আনারস দিয়ে ইলিশ মাছ ভুনা রেসিপি। আসসালামু আলাইকুম। এই জায়গার মধ্যে কয় পিস ফ্রোজেন করা আনারস লইলাম, আর এদিক দিয়ে আমরা ইলিশ মাছ, লবণ দেওয়া ইলিশ মাছ, আর 2 পিস শিং মাছ লইলাম। এদিক দিয়ে নারিকেল বাড়ি লইলাম, আর দিলাম আপনার আনারসের ব্লান্ডার করে লইলাম। এরপরে দিয়ে আমি জায়গার মধ্যে পরিমাণ মতো তেল কড়াই মিলে, এরপরে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলা দিই। রসুন দেওয়া ভালো, রসুন শরীরে খুবই উপকার। পরে দিলাম লবণ, দিয়ে এরপরে বাটা রসুনও দিয়ে দিলাম প্রায় আপনার 1 চামচের মতো। আর ইয়ার আদা বাটা দিছি অল্প একটু, দিয়ে জিরার গুঁড়ি দিলাম, হলুদের গুঁড়া, আর দিছি আপনার মরিচের গুঁড়া 1 চামচ। হলুদের গুঁড়া বড় চামচের 1 চামচ দিচ্ছি, আর মরিচের গুঁড়া যে যেরকম জাল খান ওরকম দিবেন। এরপরে দিয়ে দিলাম নারিকেলটা দেওয়ার পরে এগুলারে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিই, যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না বাসান দিব। এই জন্য বাটিটা ধুয়ে একটু পানি দিচ্ছি, নারিকেল যে আটকে রয়েছে ওগুলা। এই পানিটা শুকাইলে তেল বাইরে দিয়ে দিন, ওই তেলের উপরে আপনার বাইজবেন। এরপরে তেলটা উপরে চলিয়েছে, এবার দিয়ে দিয়ে মাছগুলা দিয়ে এগুলারে একটু আপনার লাড়ি একটু করে নিলাম, ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পরে এই জায়গার মধ্যে দিয়ে দিয়ে আমি এবার 2-3টা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম আপনার আনারস যে ব্লান্ডার করে রাখছিলাম ওগুলা। এইভাবে আনারস একবার হইল মাছ দিয়ে গুনা করে দেখেন, খুবই মজা লাগে। 1 চামচ চিনি দিয়ে লগে আপনার টক ঝাল মিষ্টি, খুবই একটা মজার একটা রেসিপি। এই রেসিপিটা একবার যদি না খান তাহলে এটার মজাই বুঝবেন না আপনারা। এরপরে এগুলা এই টাইমে একটু সাবধানে করবেন, এই টাইমে একটু এগুলা হুডি গাছ যাইতে চায়। এরপরে এগুলারে ভালো করে লাড়ি চাড়ি, মাছ ভাঙবো না কিনলে আপনার টমেটো আপনার আনারস একটু তো টক, তো এলে মাছ ভাঙবো না, মাছ শক্ত ওই যে কিন্তু টক জিনিসও দিলে। এরপরে এগুলারে লাড়তে লাড়তে একবারে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না বাসান দিই ততক্ষণ পর্যন্ত শুধু করে এগুলারে লাড়তে থাকতো, নইলে তলায় লাগিয়ে গেলে কিন্তু খাইতে ভালো লাগবে না। এই যে প্রায় তেলটা উপরে চলে গেছে, আরও সুন্দর হই, আরও হইবে এগুলা, তেলটা আরও উপরে উঠবো। এই যে শুনতে দেখুন না চাচ্ছে তেল বাড়ি গেছে, কিন্তু মনে করবেন আপনার রেসিপিটা রেডি হয়ে গেছে। এই যে এইভাবে একবার হইলো আনারস আপনার বুনা করে খাইছে, ইলিশ মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে করেন বেশি মজা হয় আমার ইলিশ মাছ দিয়ে। এই যে আমার ফ্রাই আপনার বুনাটা রেডি হয়ে গেছে। যদি আপনার কাছে ভালো লাগে এই বুনাটা, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এইভাবে একবার হইলো করে দেখেন। এই যে লাস্টে আপনার এরকম হয়েছে, কারণ গেছে কিন্তু একটু অন্ধকার লাগে। এই যে রেসিপিটা রেডি।